মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এইবারে পুজোর অনুদান 85,000 থেকে সোজা 1,10,000 असंभव 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 টাকা। অন্যদিকে আজকে একেবারে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে রাজ্য বলে যে অনেকটা অ্যামাউন্ট তো টাকা দিতে হবে, একটু সময় লাগবে, মাত্র 25% দিতে বলেছিল। কি বলবেন? अच्छा हमको सिखा रिया है কি বলবেন? শোন, একটা কথা আছে, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, কথাতেই আছে। পরিষ্কার গল্প अभी बदत है भाई, अभी बदत है, अभी तूने আছে, পরিষ্কার গল্প। আর তৃণমূল মানেই হচ্ছে কি, সামনে মমতা, পেছনে হচ্ছে মদ, মাগি, মাংস। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। খারাপ লাগলো এই তিনটে হচ্ছে এখানে। এটা হচ্ছে টিএমসির হচ্ছে তিনটে জিনিস, এই ছেলেদের হচ্ছে এই তিনটে দরকার, মদ, মাগি, মাংস, এই তিনটে হচ্ছে ছেলেদের দরকার। তাহলে তো এবার বুঝতেই পারছো, তাহলে তো এটা হচ্ছে, এটা তো আমাদের রাজ্যের এটা চলছে। আর মুখ্যমন্ত্রী এগুলো করবে না কেন? ক্লাবগুলো হাতে থাকলো। আর অ্যাকচুয়ালি তো মানুষকে, সাধারণ আমাকে না ধরে সাধারণ মানুষকে অ্যাওয়্যার করুন যে এই পুজো ব্যান্ড করে দেওয়া উচিত। মানুষও তো কম নয়, পুজোর প্যান্ডেল হলে হই হই করে দৌড়ায়, মানুষ কি কিছু কম আছে? তাহলে তোরা ব্যান্ড কর, তাহলে দেখ যে কেমন লাগে। আমার ছেলে মেয়ের শিক্ষা অবস্থা, স্কুল কলেজ বন্ধ হতে চলেছে, আজকে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, শিক্ষকরা রাস্তায়। যেখানে যে রাজ্যের শিক্ষা স্বাস্থ্য কোল্যাপস করে গেছে, সেখানে আর এই লাড়ে লাফা হবে না তো কি হবে? তোমার আমি একটা কথা বলো তো, রাজ্যের কি টাকার ভান্ডার কি আমার কাছে আছে? যাও না কালীঘাটের বাড়িতে, যাও না, গিয়ে দেখো, ওখানে অনেক টাকা পেয়ে যাবে।